আমি বইয়ের কিছু কিছু কবিতা আপনাকে মেল করছি, আপনি পড়ুন। আমি কিছু কবিতার যেটুকু আমার উপলব্ধি সেটুকু বলছি, আপনি এর উপরে দাঁড়িয়ে একটা পরিচ্ছেদ করুন। কারণ যিনি কবিতার সাথে আপনার যোগাযোগের রাস্তা অসম্ভব, কারণ এখান থেকে আপনার পক্ষে জলপাইগুড়িতে যাওয়া সম্ভব নয়, আর কমলবাবুর পক্ষেও জলপাইগুড়ি থেকে এখানে আসা সম্ভব নয়। কিন্তু আপনার কল্পনা দিয়ে সেই বইয়ের ছবি আসতে হবে। উনি এসেছেন। আমি নবদ্বীপ চক্রবর্তী, যিনি আমাদের বাংলা ছোট গল্প প্রসার একাডেমির যে সঙ্গীত বিভাগ রয়েছেন, সেই বিভাগকে সমৃদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরে উনি উদ্যোগী হয়েছেন এবং করছেন। আমি বলেছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনার হাত দিয়ে এই বইটি আমরা প্রকাশ করতে চাই। উনি সম্মতি দিয়েছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। আর কমল ভট্টাচার্য জলপাইগুড়ি থেকে উনি আজকে আমাদের এই উপস্থিত হয়েছেন, ওনাকে স্বাগত এবং আপনাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমি নবদ্বীপ চক্রবর্তীকে অনুরোধ করছি এই বইটি আনুষ্ঠানিক প্রকাশ করবার জন্য। আমি শ্রী নবদ্বীপ চক্রবর্তীকে দু চার কথা বলবার জন্য আহ্বান করছি। নমস্কার। বাংলা ছোট গল্প প্রসার একাডেমি বেশি দিন আমার পরিচয় নয়, গত বছর, কিন্তু গত বছর তাদের যে কর্মকাণ্ড দেখে আমি ভীষণ ইন্টারেস্টেড হলাম, এর সাথে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। সেইভাবে আমারও এনাদের সাথে মানে হাতে হাত ধরে পথ চলা। তো এখন আজকের কথায় আসি, এই শব্দরূপাল এই বইটি আমি খানিক্ষণ আগে একটু দেখছিলাম। একটা দুটো কবিতা পড়ার পর মোটামুটি প্রায় পুরো বইটাই পড়ে ফেলেছি। মানে এত সুন্দর সুন্দর এখানে কবিতা রয়েছে, মানে উল্লেখযোগ্য মা, গান, আলো আঁধারে, সাদা পাতা, এবং যিনি লিখেছেন এবং ওনাকে আমি আপাতত ধন্যবাদ এবং সাধুবাদ দিচ্ছি। এবং সেই সঙ্গে আমি বাংলা ছোট গল্প প্রসার একাডেমিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি প্রতিভাকে তারা নিয়েছে। যদি আমাদের বাংলাদেশে কত এই ধরনের যে এরকম প্রতিভা লুকিয়ে রয়েছে, মানে সত্যি ভীষণ ভালো। আর মনোজবাবুর কথা বলতে এই ডিজাইনটাও ভীষণ সুন্দর হয়েছে। ছোটবেলায় যখন আমাদের কোনো বাবা মার সাথে যেতাম কোনো বই কিনতে বা কিছু করতে, প্রথমে আগে উপরের ডিজাইনটা আমরা দেখতাম, যদি ভালো লাগতো তাহলে কিনতাম। তো এই ডিজাইনটা ভীষণ ভালো ছিল, পুরো নকশিকাঁথার মতো, এবং ভীষণ ভালো, ছবিগুলো ভীষণ ভালো, এবং আমার মনে হয় আপনাদের ভীষণই ভালো লাগবে আপনারা যদি এটা পড়েন। এবং কমলবাবুকে আমি আমার মন্তব্যে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এই ধরনের কাজ উনি করেছেন। এবং বাংলা ছোট গল্প প্রসার একাডেমি তার সদস্যবৃন্দদের আমি বলবো, মানে কিপ আপ দ্য গুড ওয়ার্ক। এত ভালো কাজকর্ম হচ্ছে, এত ট্যালেন্টেড লোকজনেরা মানে বেরিয়ে আসছে, তারা সামনে আসছে, এভাবেই আসুক আমাদের বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হোক, এনাদের দ্বারা নতুন একটা এরার সূচনা হোক। থ্যাংক ইউ। আমি কবি কমল ভট্টাচার্যকে অনুরোধ করছি দু চার কথা উপস্থিত করার জন্য। ধন্যবাদ। এটা আজকে এই জায়গায় আসার পিছনে একটা ছোট গল্পই আছে। কারণ আমি এখানে যে আগের দিন যে বই প্রকাশ হলো এখানটায়, বন্যা এবং বিশ্বজিৎ, ওদের সাথে আমার ফ্রেন্ডশিপের ভালো বন্ধুত্ব। ওরা যখন প্রথম বইটা বের করবে আমাকে বললো দাদা আমার একটা বই বের করছি। আমি তখন বললাম আমাকে দিতে পারতে। তখন বললো যে ঠিক আছে, আমি তাহলে আশিসদার সাথে কথা বলবো। হঠাৎ একদিন দেখি আশিসবাবুর ফোন আমার কাছে যে আপনি আমরা আপনার বই প্রকাশ করতে চাই এবং আপনার যদি করেন তাহলে আমরা সেই সাহিত্য প্রসার একাডেমি থেকে বের করবো। তা সাহেব ভাই বললাম যে আমি তখন কিছু কবিতা পাঠালাম, পাঠিয়ে বললাম দেখুন এগুলো আমার লেখাগুলো আদৌ কবিতা হলো কিনা এটা বিচারের বিষয়। আপনি যদি মনে করেন যদি কবিতা হয়ে থাকে তবে নিশ্চয়ই প্রকাশ করতে আমাকে আপত্তি দিন। উনি বললেন না, বলতে উনি একটু আপ্লুত হয়েছেন এবং বলেছেন না বইগুলো ভালো হয়েছে, আপনি চাইছেন তাহলে আমরা এটা প্রকাশ করতে লাগি। স্বাভাবিকভাবে আমার এতদিনে আমি কোনোদিন কাব্যগ্রন্থ বার করিনি, এরকম একটা মঞ্চ পেলাম এখানে সান্নিধ্যে, এবং সেই মঞ্চে আসার স্বাভাবিকভাবেই আমি খুব লাভভাবে গরিবুলে বোধ করছি। এবং আমার খুব ভালো লাগছে যে আমি এরকম একটা মঞ্চে এসে আমার কাব্যগ্রন্থ প্রকাশ হচ্ছে সমাজের সামনে। সেইটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি কোনো কল্পনা করিনি এরকম একটা পরিবেশের মধ্যে থেকে আমার কাব্যগ্রন্থ বের হবে। স্বাভাবিকভাবেই যে
ওনাদেরকে দেওয়াই উচিত কন্যা বিশ্বকে। সঙ্গে আমাদের যে প্রচ্ছদ করেছেন মনোজ কুমার দত্ত, ওনার সাথে কারোর সঙ্গে আমার কোনো পরিচয় নেই, অত অদ্ভুত একটা হৃদয়তা নিয়ে এবং আপনার পাশের বাড়ির মানুষ হিসেবে কয়েকটা আমার মনে হচ্ছে, আমার খুব ভালো লাগছে। ওনার প্রচ্ছদও ভালো লেগেছে, ওনার সঙ্গে প্রচ্ছদ হওয়ার পর ডাকার পরে কথা বলেছি, ভালো করে বলেছিলেন কি ভালো হয়েছে। তবে ন্যাচারালি আমার কবিতাগুলো একটু বিষণ্ণতায় ভরা, তাই সেই সময় কবিতার প্রথম দিকে একটু উজ্জ্বল মনে হয়েছিল প্রচ্ছদটা। তখন দেখলাম যে এখন বই প্রিন্টে দেখলাম যে না, প্রচ্ছদটা ঠিকই আছে, কারণ আমার কবিতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচ্ছদটা হয়েছে। ওনাকে আমার ধন্যবাদ দিচ্ছি। আর আশিস ঘোষকেও ধন্যবাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। উনি অদম্য প্রচেষ্টার চেষ্টা এবং পরিশ্রমের মধ্য দিয়ে সবকিছু উনি করেছেন। এই বইটা খুব দেখা দিয়ে শুরু করে মানে হলমার্ক যে আমাদের প্রকাশন সেখানে যোগাযোগ সবকিছু এভরিথিং করেছেন। শুধুমাত্র আমাদের যেটুকু আওয়াজ হচ্ছে ফোনের মাধ্যমে ভালো মন্দ বলার কোথা কি হবে, কিভাবে করতে হবে, এই কিছু আলোচনা করছি, বাকি সমস্ত কাজ। তাই ওনাকে আমি কৃতজ্ঞতা দিয়ে শুরু করবো না। ওনার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে আমার জীবনে বাকি জীবনে পাথরে ঘটুক, এটা আমি চাই। এই বলে সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অমরবাবু আমাকে অনেক কিছু বললেন আমার সম্পর্কে। বিষয় হচ্ছে যে কবিতা আমাকে আপ্লুত করেছে বলেই আমি কিন্তু উদ্যোগী হয়েছি এবং নাড়া দিয়েছি। আশা করি যে কবিতা সবাইকে নাড়া দেবে। আসলে আমি যখন নামকরণ হয়েছে আমি তখন বলেছিলাম যে শব্দ রুমাল কেন নাম রাখি, বললেন আমার কবিতাগুলো রুমালের মতন ছোট, তাই শব্দ রুমাল। এত ভালো লেগেছিল এবং পরে যখন মিলিয়ে দেখলাম যে সত্যি এর বিকল্প নাম আর এই কাব্যগ্রন্থে হতে পারে না, তাই এই শব্দ রুমাল। তা আমি ফার্স্ট রিডার হিসাবে ওনার চয়েস হিসাবে আমি এই ফেসবুকে আরেকজন কবি, কারণ কিংশুক অধিকারী তিনি যথেষ্ট বরিষ্ঠ কবিতা লেখেন এবং তার সাথেও কিন্তু আমাদের এই ফেসবুকের মধ্য দিয়েই কিন্তু অদ্ভুতভাবে পরিচয় হয়েছে এবং আজকে কিন্তু আমরা সামনাসামনি সবাই এই অনুষ্ঠান করছি। তাই ওনার চয়েস অনুযায়ী ফার্স্ট রিডার কপি আমরা কিংশুক অধিকারীর হাতে তুলে দিতে চাইছি এবং আমি কিংশুক অধিকারীকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য এবং এই কপি তুলে দেবেন কমল ভট্টাচার্য। আসলে মাউথপিস দেখলেই ভয় লাগে, কথা বলতে গলাটা কাঁপে। কমলদার সঙ্গে আলাপ মোটামুটি 3-4 বছর হয়ে গেছে, কেউ কাউকেই দেখেনি। কমলদাও দেখেনি আমাকে, এই প্রথম কমলদাকে আমি দেখছি। তো কমলদার কবিতার সঙ্গে আমার বহুদিনের পরিচয়। যাই হোক, ছোট ছোট লেখা কিন্তু মানে এই গভীরে ঢোকা যায়, তার সাগর লুকিয়ে আছে ছোট কবিতায়। তো কি বলবো, ভয় লাগে মাউথপিসে। বেশি কথা না বলে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গা দেওয়ার জন্য এবং সবার সামনে 2-4 কথা রাখবার জন্য। থ্যাংক ইউ। আমাদের বই প্রকাশ এই পর্বের কাজ আমাদের শেষ হলো। এরপরে আমাদের